সুপ্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আজকে আলোচনা করব নাউনের আদ্যপান্ত। এটা কিন্তু ক্লাস 6 থেকে 10 সহ চাকরি পরীক্ষার্থীরা সবাই এটা কাজে লাগবেই, সবার কাজে লাগবেই নাউন। আমি নাউনের যত শ্রেণীবিভাগ আছে, নাউনের যত কিছু বলা যায়, আমি সবটুকু আলোচনা করে দেব। দেখুন, আমার ক্লাস শিডিউল রয়েছে ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তারপর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, সেটা নিয়ে আলোচনা করব, এবং নাউন চেনার উপায়, 3টে টপিকস নিয়ে আমি কথা বলবো। তো আসুন আমরা মূল ভিডিওয় চলে যাই। দেখুন, নাউন নিয়ে কথা বলার আগে একটু পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলি। পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ অংশ, অফ অর্থ র, স্পিচ অর্থ বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ বলতে বোঝায় বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ। দেখুন, পার্টস অফ স্পিচ 8 প্রকার। তার ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি নাউন নিয়ে কথা বলছি। তো নাউন তো কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন এই নাউন 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করেছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। একটু বাংলা বলে দিই। কনক্রিট অর্থ হচ্ছে বস্তুবাচক, কনক্রিট নাউন অর্থ বস্তুবাচক, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ভাববাচক বা গুণবাচক। এবার কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ, আমি এই 4 ভাগ নিয়ে কথা বলবো। টোটালি তাহলে নাউন টোটালি হলো 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমি প্রপার নাউন নিয়ে কথা বলছি। প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামটা। তাহলে কি, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, পাহাড়, পর্বত, যা কিছু যে নিজস্ব যে নামটা, সেটা হচ্ছে তার প্রপার নাউন। যেমন কি হতে পারে, যেমন ঢাকা। যেমন কি হতে পারে, বাংলাদেশ। যেমন কি হতে পারে, পদ্মা। যেমন কি হতে পারে, গীতাঞ্জলি। যেমন কি হতে পারে, হিমালয়। এগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এর মানেটা কিন্তু বুঝতে হবে, কমন আর কালেকটিভে অনেক প্রবলেম হয়। কমন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায়। তাহলে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাকে কমন নাউন বলা হয়। যেমন বুক বললে কিন্তু সকল বই, পৃথিবীর সকল বইকে বোঝায় বুক। যেমন বয়, সকল ছেলেদের নাম বোঝাচ্ছে বয়। তারপর গার্ল, এগুলো হচ্ছে কমন নাউন। তারপর টিচার, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এগুলো কিন্তু কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। তাহলে যেটা সাধারণ নাম, কোনো কিছুর সাধারণ নাম, সেটাই কিন্তু তার কমন নাউন। যেমন বুকটা কিন্তু কমন নাউন। এবার কালেকটিভ কি হতে পারে, বুকের সমষ্টি, তখন লাইব্রেরি, তখন সেটা কিন্তু কালেকটিভ হয়ে যাবে। তাহলে কমন আর কালেকটিভের ভিতরে খুব ভালো করে বুঝতে হবে, কমন হচ্ছে জাতিবাচক আর কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক। দেখুন, কমন নাউনের পরেই আমি আসি কালেকটিভ নাউনে। কমন নাউনের নামটা কিন্তু জাতি, আর কালেকটিভ হচ্ছে সমষ্টি। এখন বুক, প্লেয়ার, স্টুডেন্ট, মেম্বার, কি, এগুলো কিন্তু কমন নাউন। দেখেন, বুকের কালেকটিভ হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি।
প্লেয়ার, প্লেয়ারের সমগ্র প্লেয়ারের নাম। এবার টিম, টিমটা কিন্তু এই প্লেয়ারগুলো নিয়ে একটা সমষ্টি, সেটা হচ্ছে টিম। তাহলে তারপর স্টুডেন্টস ক্লাস, CLASS, স্টুডেন্টস ক্লাস। তাহলে কমন নাউন স্টুডেন্টস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। মেম্বার সদস্য, তাহলে ফ্যামিলি, FAMILY, এটা কিন্তু ফ্যামিলি। তাহলে মেম্বার কতগুলো, একটা পরিবারে কতগুলো যে সদস্যগুলো সমষ্টি হচ্ছে তার ফ্যামিলি। কি অর্থাৎ হচ্ছে চাবি, এটা হচ্ছে বান্স, BUNCH, চাবির সমষ্টি। তাহলে কোনো কিছু সাধারণ নাম আর তার সমষ্টি, যেমন বুক, লাইব্রেরি। তারপর কি প্লেয়ার, টিম, স্টুডেন্টস, ক্লাস। তারপর হচ্ছে ক্যাটেল, গবাদি পশুর, ক্যাটেল যেটা বলছিলাম ক্যাটেল। তারপর হচ্ছে জুরি অর্থাৎ বিচারক মণ্ডলী, ক্যাটেল অর্থাৎ গবাদি পশুর পাল, তাহলে কালেকটিভ নাউন। জুরি বিচারক মণ্ডলী, তাহলে কালেকটিভ নাউন। তারপর আরও অনেক কালেকটিভ নাউন আছে, যেমন মেজরিটি সংখ্যাগুরু, মাইনরিটি সংখ্যালঘু। তাহলে আমি কি বোঝাতে পারছি কমন আর কালেকটিভের পার্থক্য? আমি আগে প্রোফার নিয়ে কথা বলছি, এবার কমন নাউন আর কালেকটিভ। কমন অর্থ জাতি, কালেকটিভ অর্থ সমষ্টি, তাই না? তাহলে এই যে বুক, প্লেয়ার, স্টুডেন্টস, মেম্বার, কি, এগুলো হচ্ছে কমন নাউন, কোনো কিছু সাধারণ নাম, কোনো কিছুর সাধারণ নাম, সেটা হচ্ছে কমন নাউন। আর তার সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কি হলো? বুক, লাইব্রেরি, প্লেয়ার, টিম, ক্লাস, ফ্যামিলি, হচ্ছে বাঞ্চ, এগুলো হচ্ছে মেজরিটি, মাইনরিটি, ক্যাটেল, হার্ড, জুরি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কেমন? দেখুন, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, যেমন ওয়েল, যেমন রাইস, যেমন সুগার, এগুলা কিন্তু গণনা করা যায় না, এগুলা পরিমাপ করতে হয়। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট অর্থ গুণবাচক বিশেষ্য, যেমন সততা, হনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বিউটি, যেমন পভার্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কাইন্ডনেস, তাহলে কি হলো? আমি কয়েকটা লিখি। বিউটি, BAUTY, বিউটি। কাইন্ডনেস, KINDNESS, বিউটি, কাইন্ডনেস। অনেস্টি, HONESTY, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এখানে ম্যাটেরিয়াল নাউন কি ছিল? ম্যাটেরিয়াল নাউনের কথা বলছিলাম সুগার, রাইস। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, যেমন সুগার, রাইস, যেগুলা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি কি? বিউটি, কাইন্ডনেস, অনেস্টি। তাহলে নাউন ছিল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আপনারা ক্লিয়ার বুঝেছেন? যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে আবার লিখবেন, আমি আরও বোঝানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু ক্লাসিফিকেশন অফ নাউনটা আলোচনা করে দিলাম, এবং কাউন্টেবল, আনকাউন্টেবল